যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসলেন, আমিনার শরীর থেকে মিশক আম্বর আতরের ঘ্রাণ বের হতে থাকলো। আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা, তোমার স্বামী মারা গেছে, এখন তো তোমার জন্য করণীয় হচ্ছে তুমি কোনো সুসজ্জিত কোনো আতর কিছুই তুমি লাগাবা না। কেন এখন তুমি কেন এত সুন্দর সুন্দর আতর আর সুগন্ধি ব্যবহার করো? আমেনা বলে, ও বাবা, যখন আমার পেটে বাচ্চা আসে তখন থেকে আমার শরীর থেকে মিশক আম্বর এত সুন্দর সুগন্ধ বের হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। हामिद महमूद अहमद, आप पर लाखों सलाम। हामिद महमूद अहमद, आप पर लाखों सलाम। या मुहम्मद, या मुहम्मद, आप पर लाखों सलाम। या मुहम्मद, या मुहम्मद, आप पर लाखों सलाम। सक़िए तस्नीम कौसर, आप पर लाखों सलाम। रसूल अमान, अल्लाहर दोस्तों, रसूल अमान, अल्लाहर दोस्तों, आखिरी नबी, আমরা যে তার আদরের উম্মত, উম্মত হইয়া করলাম কি? আমরা যে তার আদরের উম্মত হইয়া করলাম কি? মিলাদ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেরও আলোচনা, জন্মের পূর্বেরও আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও পূর্বে প্রায় ৪৯ দিন পূর্বে একটি বড় দল মক্কার কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য আসছিলেন। এই দলটিকে বলা হয় আসহাবে ফিল। কি বলে বলেন সবাই? আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনী। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফিল, এই হস্তি বাহিনী সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন। সূরা ফিল আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন না কাইফা ফাআলা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলদের সাথে আমি কি করেছি আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা আসহাবে ফিলদের সাথে কি করেছেন এক চমৎকার ঘটনা, যার থেকে অনেক কিছু আমাদের জন্য শিক্ষণীয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ইয়ামান একটি দেশ আছে। ওই দেশের মধ্যে ইয়ামানের বাদশার নাম আবরাহা। কি নাম বলেন সবাই? আবরাহা। সে
দেখতেছে মানুষ সব আরবের দিকে যায় বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, কাবা শরীফ জিয়ারত করার জন্য। এটা তার কাছে খুবই কষ্টদায়ক ছিল। সে ওই ইয়ামানের মধ্যে সনা নামক একটি জায়গার মধ্যে একটি গির্জা নির্মাণ করেন বাইতুল্লাহ শরীফের আদলে। আর লোকদেরকে বলে, ও লোক সকল, তোমরা সকলে এখানেই চারপাশে তোমরা ইবাদত করবে, এর চারপাশেই তোমরা তওয়াফ করবে, এর চারপাশে তোমরা ইবাদত করে বেড়াবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা খুবই ঘৃণিত লাগলো। আল্লাহ তাআলা পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা কত আগে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম নির্মাণ করেন আল্লাহ তাআলা। এরপরে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ আবার নির্মাণ করেন। এরকম ভাবে বাইতুল্লাহ শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়। শেষবার হাজ্জাজ বিন ইউসুফ এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে গিয়েছেন। এখন যেই নির্মাণে আছে সেটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ একজন বাদশা ছিলেন। ওই বাদশা যেইভাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে গিয়েছেন ওইভাবে এখনো বাইতুল্লাহ শরীফ আছেন। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলার একটি ঘর, মুহাব্বতের ঘর। এই ঘরের মধ্যে মানুষ সকল এখানে এসে ইবাদত করে, তার ওই বানানো গির্জার মধ্যে ইবাদত করে না। সে সকল বাহিনী, তার যত লোক আছে সকল সৈনিকদেরকে একত্র করে বললেন, আমরা চলো বাইতুল্লাহ শরীফের মধ্যে হামলা করি। কেন হামলা করবে? আমরা এত সুন্দর একটি গির্জা নির্মাণ করেছি, সেখানে কেন তারা ইবাদত করতে আসে না? চলো আমরা ওইটাকে ভেঙে চুরমার করে যখন দিব, সব লোক এখানে এসে যখন এখানে এসে ইবাদত করবে। এরকম যখন সৈনিকদেরকে বলল, সৈন্যবাহিনীদেরকে যখন বলল, তারা সকলেই ওটার উপরে আক্রমণ করার জন্য সকলে হাতির ব্যবস্থা করলো। সুস্বাস্থ্যবান শক্তিবাহী হাতি সকলে হাতি সংগ্রহ করলেন এবং তারা সকলেই আব্রাহার নেতৃত্বে বাইতুল্লাহ শরীফকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য রওনা হলেন। যখন মক্কা নগরীতে এসে পৌঁছাইলেন তখন বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আর অভিভাবক ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। এবং বাইতুল্লাহ শরীফের পাশেই ওখানে একটি এমন বড় মাঠ ছিলেন যেখানে সবাই এরকম ভাবে উট চড়াইতেন। এখানে এসে দেখে অনেক উট, তারা এগুলোকে জব্দ করে ফেললেন। যখন এগুলো জব্দ করে ফেললেন, ওই মক্কা নগরীর সব লোকেরা অভিভাবক এবং মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, আমাদের সকল উটকে ওখানে তারা জব্দ করে ফেলছে এবং মক্কাকে ভেঙে দেওয়ার জন্য আসছে, এখন আমরা করব কি? আব্দুল মুত্তালিব বলে, আমি আগে যাই, তার সাথে কথা বলি। তার সাথে গিয়ে বলে, ও ভাই আবরাহা, তুমি নাকি আমাদের মক্কা নগরের এই মাঠের মধ্যে আমাদের অনেকগুলো উট ছিল, তুমি নাকি সেগুলোকে জব্দ করে ফেলছো। আমাদের উটগুলো আমাদেরকে দিয়ে দাও। আমাদের উট তো তোমার কোনো ক্ষতি করে নাই, আমরা তোমার কোনো ক্ষতি করি নাই, আমাদের উটগুলো দিয়ে দাও। বলে, আচ্ছা তোমাদের উটগুলো দিয়ে দিব, কিন্তু বাইতুল্লাহকে তো আমরা ভেঙে ফেলবো। বলে, বাইতুল্লাহকে তুমি ভেঙে ফেলো না কি করো সেটা আমি জানি না। উট আমার, উটগুলো আমার এবং আমাদের উটগুলো বাঁচানোর দায়িত্ব আমার। আর বাইতুল্লাহ আল্লাহর। বলেন বাইতুল্লাহ কার? জোরে বলেন বাইতুল্লাহ কার? বাইতুল্লাহ আল্লাহর। আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে, ওই বাইতুল্লাহ বাঁচানোর দায়িত্ব আমার না, আমার উট আমার। এজন্য আমার উটগুলো দিয়ে দাও, আমার উট বাঁচানোর দায়িত্ব আমার। একথা বলার সাথে সাথে আবরাহা ওই উটগুলো সব দিয়ে দিলেন।
সবাই যখন উট নিয়ে তাদের বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে ডাকলেন, বললেন বাইতুল্লাহ তো আল্লাহ, কিন্তু আল্লাহর ঘর আমাদের জিম্মায়, এর জন্য কিছু করণীয় আছে, চলো ওই ঘরকে তো তারা ভেঙ্গে চুরমার করে দিবে। আমরা যদি এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে না বলি, আল্লাহ তাআলার কাছে পানা না চাই, আল্লাহ তাআলার কাছে তাদের থেকে যদি আশ্রয় না চাই, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ধরতে পারেন। এ কথা বলে আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছেন। ওখানে গিয়ে সবাইকে নিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করলেন, ওগো আল্লাহ, আমাদের উট আমরা রক্ষা করেছি, আর ওই ঘর তোমার, তুমি পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার এই ঘরকে ইবাদতের জন্য বানিয়েছিলে, আজ হয়তো এই ঘর এখানেই শেষ হয়ে যাবে। এতদিন তো আমরা এবং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের পূর্বে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তারা এই ঘরের মধ্যে তোমার ইবাদত করেছে, সামনে মনে হয় আর এরকম ইবাদত করার সুযোগ হবে না। আয় আল্লাহ, তোমার ঘর তোমারই বাঁচানোর দায়িত্ব। এই দোয়া করে সবাই চলে গেলেন। কিছুক্ষণ পর যখন আমরা ওই ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফকে যখন ধূলিসাৎ করে দেওয়ার জন্য হাতিগুলোকে যখন সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পিছন থেকে দাওয়া করতেছেন, হাতি তো বুঝে ফেলছে হাতি তো তোমার মতো এত বড় নিষ্ঠুর না। ও আবরাহা, হাতি তোমার মতো এত নিষ্ঠুর না। হাতি তো আল্লাহ তাআলার আযাব দেখতে পায়, হাতি তো আল্লাহ তাআলাকে জানে চিনে। হাতি সামনে যখন অগ্রসর হচ্ছে না, হাতিকে মেরে পিটিয়ে হাতিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। প্রতিটা পাখির কাছে 3টি করে পাথর ছিল, একটি তাদের মুখে আর 2টি তাদের 2 পায়ের মধ্যে। আব্রাহার সৈন্যবাহিনীরা দেখতে পেল বাইতুল্লাহ শরীফ এবং তারা যেখানে আক্রমণের জন্য যাচ্ছে ওটার উপর দিয়ে শুধু পাখি আর পাখি। এটার উপর দিয়ে যখন পাখি দেখতে পেল, তারা সামান্য কিছু ভয় পেল। এই ভয়কে তারা ধরে রাখলেন না, তারা অগ্রসর হতে লাগলেন। ছোট ছোট পাথর নিয়ে পাখি যখন সামনের দিকে অগ্রসর হলেন, পাখি যখন তারা আক্রমণ করতে লাগলেন, ওই পাথরগুলো পাখি আস্তে আস্তে যখন ছেড়ে দেওয়া শুরু করলেন, প্রতিটা লোকের মাথার উপর দিয়ে পাথর যায় আর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে হাতিকে ভেদ করে নিচের দিকে চলে যায়। একে একে সবগুলোকে যখন ধ্বংস করে দিলেন, আব্রাহা দূর থেকে এটা দেখতে পেলেন। আব্রাহা দৌড়ে পালালেন, পালাইতে পালাইতে সে এক পর্যায়ে চলে গেলেন। সে বেঁচে গেলেন, বাকি সবাই এই মৃত্যু, এই আযাবের স্বাদ গ্রহণ করলেন। এটাও আব্রাহা দেখতে পেয়েছেন। আব্রাহা চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন যে শাস্তির মধ্যে সে পড়ে শেষ মুহূর্তে তার শরীরের প্রতিটা গোশত ছুটে ছুটে পড়ে নির্মমভাবে এই আযাবের মধ্যে শিকার হয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলেছে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কত কত শত শত আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক কাহিনী ঘটেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 মাস 2.5 মাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যান। আব্দুল্লাহ চলে যাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসেন, স্বাভাবিকভাবে আমাদের দেশে
মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন তারা একটু অসুস্থতার মধ্যে থাকেন, এবং যখন মহিলাদের স্বামী মারা যান 4 মাস 10 দিন ইদ্যত পালনের কথা আছেন, অর্থাৎ ওই সময় কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোনো ধরনের সুসজ্জিত কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। কিন্তু ঘটনা পুরাই বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা ছিল শুভ আগমন। এটাই ছিল পুরা পৃথিবীর জন্য শুভ এবং সৌন্দর্যতার একটা বহিঃপ্রকাশ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখন আমরা জানতে পারবো, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা যখন জানতে পারবো, তার থেকে আমরা শিখতে পারবো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শে আমরা আদর্শিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখছে আমরা সেভাবে চুল রাখবো। কিন্তু আমাদের দেশের এখন অবস্থায় পুরাই বিপরীত। আমাদের দেশের ছেলেরা ওই পশ্চিমাদের যত সভ্যতা আছে সেটাই তারা গ্রহণ করে। নেইমার আর মেসি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিনেমার মধ্যে যারা বড় বড় আছে তাদের অনুসরণ করে তারা চুল রাখে, কানের মধ্যে ছিদ্র করে, কানের মধ্যে এরকম ভাবে ছিদ্র করে, ওখানে এরকম বালা দেয়, হাতের মধ্যে চুড়ি পরে, পুরুষরা হাতের মধ্যে চুড়ি পরে, বালা পরে, হাতের মধ্যে ব্রেসলাইট পরে, কত ধরনের কত সভ্যতা এগুলো পশ্চিমাদের থেকে শিখে পরে। আর যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতাম, তাহলে আজ আমাদের জীবনটা কতই সুন্দর হতো। মৃত্যুর সময় যে আমাদেরকে এই বলে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল আপনার মিল্লাতের উপরেই, আপনার আদর্শের উপরেই তাকে রাখা হলো। এই আদর্শ রাখা ওই সময় এটাই শুদ্ধ হতো এবং সুন্দর হতো। কিন্তু আমরা সারা জীবন পশ্চিমাদের আদর্শে আদর্শিত হই। আর শেষ সময় বলা, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, আমরা সবাই রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাটা আমাদের জন্য যেহেতু শুভ আগমন ছিল, এজন্য আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করব, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আর একটা অনুগ্রহ আপনাদের কাছে থাকবে, আপনারা যারা বাংলা পড়তে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত, একটা জীবন বৃত্তান্ত বই পুস্তক সাথে রাখবেন, ওইটা পড়বেন এই মাসে। অথবা যারা বাংলা পড়তে পারেন না, যাদের কাছে স্মার্টফোন আছে, আমরা ফোনে এরকম ভাবে মোবাইলে কত কিছুই তো শুনি, যারা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করে তাদের আলোচনাগুলো শুনবো, তাহলে আমরা দেখতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা কিভাবে কত কষ্ট করে এই উম্মতে মুহাম্মাদীকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাইছেন এবং এই পথের উপরে চলার জন্য বলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।